Hi সো student, আমরা এখন we চলে are এসেছি starting a new 13B, chapter. যেটা আছে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিসের ফার্স্ট অঙ্ক বলেছে যে ইফ এ কস থিটা প্লাস বি সাইন থিটা ইকুয়ালস টু এম অ্যান্ড এ সাইন থিটা মাইনাস বি কস থিটা ইকুয়ালস টু এন প্রুভ দ্যাট এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো আমাকে এখানে থিটাটা এলিমিনেট করতে হবে, এম স্কোয়ার বের করতে হবে প্লাস এন স্কোয়ার করতে হবে। তো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার যদি আমরা করি তাহলে আমরা লিখতে পারি এ কস থিটা প্লাস প্লাস বি সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস এ সাইন থিটা মাইনাস বি কস থিটা তার হোল স্কোয়ার। দেয়ারফর আমরা এটা ক্যালকুলেশন করলে এটা যদি এ প্লাস বি তার হোল স্কোয়ার এবং এটা যদি এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রে ভাঙানো হয় তাহলে আমরা সেখানে ভাঙানোর পরে এ স্কোয়ার কমন নিতে পারছি, নিলে এখানে হবে এটা থেকে কস স্কোয়ার থিটা আর এটা থেকে হবে সাইন স্কোয়ার থিটা। সো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর এই দুটো থেকে আসবে প্লাস টু এ বি কস থিটা সাইন থিটা, আর এই দুটো থেকে আসবে মাইনাস টু এ বি কস থিটা সাইন থিটা প্লাস প্লাস বি স্কোয়ার, এখান থেকে বি স্কোয়ার আর এখান থেকে বি স্কোয়ার কমন নিলে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। দেওয়ার পর আমরা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা যদি পেয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, এইটা আউট হয়ে যাচ্ছে। তারপরে এখানে শুধু পড়ে থাকছে এ স্কোয়ার আর এখান থেকে পড়ে থাকছে বি স্কোয়ার, হেন্স প্রুভড। এরপর নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। নেক্সট অঙ্কে বলেছে যে ইফ এক্স ইকুয়ালস টু এত আর ওয়াই ইকুয়ালস টু এত, হেন্স প্রুভ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো আমরা যদি চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্রথমে আমরা লিখছি, তারপর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যদি আমরা করি তা আমরা এ সেক থিটা প্লাস বি ট্যান থিটা তার হোল স্কোয়ার মাইনাস এ ট্যান থিটা প্লাস বি সেক থিটা তার হোল স্কোয়ার। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার যদি ভাঙাই তাহলে আমরা এখান থেকে এ স্কোয়ার আর এখান থেকে স্কোয়ার কমন নিলে পাচ্ছি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আর এখানে সেই আবার হবে এই দুটো থেকে প্লাস টু এ বি সেক থিটা ট্যান থিটা, আর এইখান থেকে হবে মাইনাস টু এ বি সেক থিটা ট্যান থিটা, আর এইখান থেকে আর এখান থেকে বি স্কোয়ার কমন নিলে হবে প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা। সো এখানটা ট্যান স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা। দেওয়ার পর আমরা পেয়ে যাব, আমরা এইখান থেকে এইটা আর এইটা কেটে দিচ্ছি, তাহলে এইটা মানে 1 আর এইটুকু মানে -1। সো আমরা লিখতে পারি এ স্কোয়ার, আর এইটা যেহেতু -1 সো মাইনাস বি স্কোয়ার, হেন্স প্রুভড। এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এখানে বলেছে ইফ এম ইকস টু এত আর এন ইকস টু এত, দেন এম এন ইকস টু 1 প্রমাণ করতে। সো আমরা এখানে এম ইন্টু এন যদি করি তাহলে আমরা এখানে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা আমরা এটা লিখতে পারছি। তারপরে এটাকে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা সূত্র আমরা জানি 1। সো এটা প্রুভ হয়ে গেল। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। এখানে রয়েছে এম ইকসটা এত, এন ইকসটা এত, দেয়ারফর এইটা ইকসটা আমাকে এইটা প্রমাণ করতে বলেছে। সো এখানেও একই রকমভাবে আমরা লিখতে পারি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার। দেয়ারফর আমরা এখানে এম স্কোয়ার মানে লিখতে পারি, এটাকে ভাঙালে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ট্যান থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে মাইনাস এন স্কোয়ার মানে এটাকে আমরা যদি লিখি তাহলে মাইনাস ট্যান স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু ট্যান থিটা মাইনাস সাইন স্কোয়ার
থিটা। সো এটা কেটে গেল, আর এখান থেকে এটা কেটে গেল। দেয়ারফর 4 সাইন থিটা ট্যান থিটা, এটা আমরা পেয়ে গেলাম লেফট হ্যান্ড সাইড থেকে। এবার রাইট হ্যান্ড সাইডে আমরা যদি লিখি, তারপর রাইট হ্যান্ড সাইডে রয়েছে 16 mm। সো 16 m ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এখানে দেওয়া আছে ট্যান থিটা প্লাস সাইন থিটা, আর n ইকুয়ালস টু ট্যান থিটা মাইনাস সাইন থিটা। সো আমরা এখানে লিখছি ট্যান থিটা, আমরা এখানে লিখছি ট্যান থিটা প্লাস সাইন থিটা ইন্টু ট্যান থিটা মাইনাস সাইন থিটা। সো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা এখানে লিখতে পারবো ট্যান থিটা, সো 16 এটা হলো ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা আমরা লিখতে পারছি। দেওয়ার পরে এটাকে আমরা যদি ভাঙাই, তাহলে আমরা কি লিখতে পারবো, এটাকে ভাঙালে আমরা লিখতে পারবো 16, এখান থেকে আমরা সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা লিখতে পারি, মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো আমরা এবার এখান থেকে আমরা 16 সাইন স্কোয়ার থিটা যদি উপর থেকে কমন নিয়ে নিই, তারপর সাইন স্কোয়ার থিটা কমন নিয়ে নিলে হবে এলসিএম করলে এখানে কস স্কোয়ার থিটা আর 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সো 16 সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ট্যান স্কোয়ার থিটা, আর এটা মানে কস স্কোয়ার থিটা, সরি এটা মানে সাইন স্কোয়ার থিটা। সো আমরা এবার যদি প্রথমে ফিরে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি 4 সাইন থিটা ট্যান থিটা রয়েছে, আর এখানে আমরা কি পেয়ে গেলাম 16 সাইন স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা। আমাকে প্রমাণ করতে দিয়েছে 16 mn, এটা হোল স্কোয়ার ছিল। আমরা লেফট হ্যান্ড সাইডে যদি আসি, তাহলে এটা হোল স্কোয়ার ছিল। সো দেওয়ার পরে এটাও হোল স্কোয়ার হবে, অ্যান্ড লিখতে পারছি 4 সাইন থিটা ইন্টু ট্যান থিটা তার হোল স্কোয়ার। তাহলে এটা প্রুফ হয়ে গেল। সো আমরা এবারে 9 দাগের অঙ্কের চলে এসেছি। এখানে বলেছে কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু এ কিউ অ্যান্ড সেক থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু বি কিউ। আমাকে প্রুফ করতে হবে এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1। সো আমরা এটা মানে এই অঙ্কটার ক্ষেত্রে একটু অন্যরকমভাবে লিখে নিতে হবে। এই জায়গাটা আমাকে করতে হবে কি, আমরা এইটা এর বদলে আমরা লিখতে পারি এ কিউ, আর বির বদলে লিখছে বি কিউ, আর এর হোল টু দি পাওয়ার 2/3। তো আমরা এখানে যদি 3 আর 3 কেটে যায়, আর এই 3 কেটে যায়, স্কোয়ার দিয়ে যদি এই দুটোকে পাওয়ারে গুণ হয়ে যায়, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেল। তাহলে যেরকম ছিল তেমনই আমরা পেয়ে গেছি। এখানেও তাই, এ স্কোয়ার রয়েছে, স্কোয়ারের বদলে আমরা এ কিউব লিখলাম, হোল টু দি পাওয়ার 2/3 লিখলাম, তাহলে 3 কেটে গেলে স্কোয়ার হয়ে গেল। আর বি স্কোয়ারের জায়গায় বি কিউ লিখলাম, হোল টু দি পাওয়ার 2/3, 3 কেটে গেলে বি স্কোয়ার হয়ে গেল। এরপরে আমরা এখানে এ কিউবের ভ্যালু পেয়ে গেছি, বি কিউবের ভ্যালু পেয়ে গেছি, মানে এই দুটো আমাকে সাপ্লাই করে দিয়েছে। সো আমরা ভ্যালুগুলো পুট করে দিলাম এখানে, এই কারণেই এখানে কিউবে নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা ভ্যালুগুলো যদি এখানে পুট করে দিই, তাহলে দেখো এ কিউব মানে আমরা এখানে বের করেছি এ কিউব মানে 1/sin থিটা, এই কোসেক থিটাকে লিখতে পারি 1/sin থিটা মাইনাস সাইন থিটা। সো এখানে সাইন থিটা যদি এলসিএম হয়, তাহলে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা। সো সাইন থিটা উপরে উঠে গেলে হবে কস স্কোয়ার থিটা ইন্টু কোসেক থিটা। বি কিউব মানেও একই রকমভাবে আমরা এখান থেকে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইন্টু সেক থিটা। সো আমরা এই দুটো ভ্যালুকে এখানে পুট করে দেব। এ কিউবের জায়গা লিখতে পারছি এখানে কস স্কোয়ার থিটা ইন্টু কোসেক থিটা, এবং বি কিউবের জায়গা এখানে সাইন স্কোয়ার থিটা ইন্টু সেক থিটা, সেটা লিখলাম, হোল টু দি পাওয়ার 2/3। সিমিলারলি এ কিউব মানে এই ভ্যালুটা, তাহলে এখানে বসালাম হোল টু দি পাওয়ার 2/3, প্লাস বি কিউব মানে এই ভ্যালুটা, হোল টু দি পাওয়ার 2/3 বসিয়ে দিলাম। এরপরে আমরা কি করছি দেখো, এখানে কস স্কোয়ার থিটা আর এই সেক থিটা কেটে গেলে এখানে হবে কস থিটা একটা, আর কোসেক থিটা সাইন স্কোয়ার থিটা কেটে গেলে একটা হবে সাইন থিটা। সো এই দুটো থেকে আমরা লিখতে পারি কস টু দি পাওয়ার 2/3 থিটা, এ দেখো লিখেছি কস টু দি পাওয়ার 2/3 থিটা। আর এখানে সাইন থিটা হোল টু দি পাওয়ার 2/3 মানে সাইন টু দি পাওয়ার 2/3 ইন্টু থিটা।
আর এখানের থেকে আমরা দেখো এখানে আমরা যদি এটাকে গুণ করি তাহলে 2 ইন্টু 2 কত হবে 4, তাহলে 2 2 যদি 4 হয় তাহলে cos টু দি পাওয়ার 4/3 থিটা ইন্টু cos টু দি পাওয়ার cosec টু দি পাওয়ার 2/3 থিটা। সিমিলারলি এখানেও তাই দেখো sin টু দি পাওয়ার 4/3 থিটা ইন্টু sec টু দি পাওয়ার 2/3 থিটা। সো এখান থেকে দেখো আমরা যদি এইখানে আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি cos টু দি পাওয়ার 2/3 থিটা আর sin টু দি পাওয়ার 2/3 থিটা, এটা আমরা লিখতে পেরেছি। আর এইখানে যেটা সিম্পলিফাইড করে পেলাম সেটা এখানে লিখে দিয়েছি। তাহলে এবার দেখো এইটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে cos টু দি পাওয়ার 2/3 থিটা যেটা রয়েছে আর এটা রয়েছে cos টু দি পাওয়ার 4/3 থিটা, তাহলে এখানে পাওয়ারে পাওয়ারে কী হয়ে যাবে, এটা গুণ হয়ে গেলে এটা তোমার তখন প্লাস হয়ে যাবে cos স্কোয়ার 2/3 থিটা ইন্টু cos টু দি পাওয়ার 4/3 থিটা। সো এটা হচ্ছে cos 2/3 প্লাস 4/3 ইন্টু থিটা। তাহলে এখানে 3 যদি এলসিএম হয় তাহলে 4 প্লাস 6 2 হবে 6, 6/3 মানে 2, তাই এটা হচ্ছে cos স্কয়ার থিটা আর এটা হচ্ছে sin স্কয়ার থিটা। তাহলে এখানে হলো cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। আমরা 10 দাগের অঙ্কে চলে এসেছি। এখানে দেখো 2 sin থিটা প্লাস 3 cos থিটা ইকুয়ালস টু 2 বলে দিয়েছে, প্রুফ করতে হবে 3 sin থিটা মাইনাস 2 cos থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 3। সো আমরা এটা ইকুয়ালস টু x ধরে নিচ্ছি। তাহলে দেখো এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার ইকুয়ালস আমরা লিখতে পারি 2 স্কয়ার মানে 4 আর এটার স্কয়ার মানে x স্কয়ার। তাহলে এটার স্কয়ারকে আমরা a প্লাস বি তার হোল স্কয়ারে ভাঙাবো, এটাকে ভাঙাবো a প্লাস বি তার a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্রে। তাহলে এটা হলে হবে 2 sin থিটা তার হোল স্কয়ার, তাহলে 4 sin স্কয়ার থিটা প্লাস 2ab মানে 2 ইন্টু 2 মানে 4, 4 ইন্টু 3 মানে 12, 12 sin থিটা cos থিটা সেটা লিখলাম, প্লাস বি স্কয়ার মানে কত হবে 3 স্কয়ার মানে 9 আর cos থিটা তার হোল স্কয়ার মানে cos স্কয়ার থিটা, প্লাস এটাও ওরকম a মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র হবে, সেটা ভাঙালে এরকম হলো। এবার তাহলে এখানে প্লাস সাইন থিটা 12 সাইন থিটা cos থিটা, এখানে মাইনাস 12 সেটা সাইন থিটা কেটে গেল, আর এখানে মাইনাস 4 সাইন স্কয়ার থিটা, এখানে 4 cos স্কয়ার থিটা আছে। তাহলে এই দুটো থেকে আমরা যদি 4 4 কমন নিয়ে নিই তাহলে এখানে হবে 4 কমন নিলে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আর এখানে 9 কমন নিয়ে নিলে হবে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 4 প্লাস x স্কয়ার। সো এখানে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এখানে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। সো 4 প্লাস 9 ইকুয়ালস টু 13, আর এই 4টা এই পাশে এলে হবে -4। Therefore x স্কয়ার ইকুয়ালস টু 13 - 4 ইকুয়ালস টু 9, therefore x ইকুয়ালস টু প্লাস মাইনাস 3 হয়ে যাবে।